পঞ্চায়েতের কাজে বরাত পেতে কারসাজি। বেগড়ি পঞ্চায়েতের চাঞ্চল্যকর অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে নকল শংসাপত্র জমা দেওয়ার অভিযোগেই সরব পঞ্চায়েত প্রধান। অভিযোগ মানতে নারাজ ঠিকাদার। হাওড়ার ডোমজোড়, এখানকার বেগড়ি পঞ্চায়েতে ঠিকাদারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। পঞ্চায়েতে কাজের বরাত পেতে নকল শংসাপত্র জমা দিয়েছে ঠিকা সংস্থা। এই অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ। এই ঠিকাদারের বিরুদ্ধেই শংসাপত্রে কারসাজির অভিযোগ। বেগড়ি পঞ্চায়েতের প্রধানের দাবি, স্ট্রিট লাইট বসানোর কাজের বরাত পেতে জেলা পরিষদে শংসাপত্র জমা দেয় ঠিকা সংস্থা। সেই শংসাপত্রটি নকল বলে জানিয়েছে হাওড়া জেলা পরিষদ। বিধায়ক উন্নয়ন তহবিলের স্ট্রিট লাইটের কাজ ছিল, অন্য গ্রাম পঞ্চায়েত থেকে ক্রেডেনশিয়াল জমা দিয়েছিলেন, পরবর্তীতে দেখা যায় সেটা নকল। আবার জেলা পরিষদ থেকে উনি একটা ক্রেডেনশিয়াল দিয়েছিলেন, ভেরিফিকেশন করে দেখি সেটা উনি নকল দিয়েছেন। তাই এক্ষেত্রে পঞ্চায়েতকে বারবার একই সংস্থা, উনি যেহেতু পঞ্চায়েতে কাজ করেন এবং নিয়মিত কাজ করেন, কিন্তু এক্ষেত্রে ওনার ক্রেডেনশিয়াল নেই, তার সত্ত্বেও উনি জমা দিয়েছে, আমরা বাতিল করেছি। প্রশাসনিকভাবে আমরা ভিডিও কাজে পাঠাবো, উনি প্রশাসনের যে নির্দেশ দেবেন সেটাই হবে। আমি যেটা দিয়েছি সেটা পার্বতীপুর গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, প্রধানের সাইন করা, সিগনেচার করা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটার অরিজিনাল সিগনেচার ভেরিফাই করে দেখা হোক এটা জাল কি এটা ঠিক। ডুপ্লিকেট যদি হয় তাহলে আমার কাছে এই সার্টিফিকেটটা আসছে কোথা থেকে, ওটা কে বা কারা কীভাবে করলো ওটা আমার নলেজের বাইরে। এই সমস্যাটা আমার মনে হয় কিছু অ্যালিগেশন বা কিছু করার জন্য এটা করা হচ্ছে, আমার এগেনস্টে একটা চক্রান্ত। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে যুদ্ধংদেহী রাহুল গান্ধী, এমনকি গত লোকসভা নির্বাচনে নাকি ভোট চুরি না করলে প্রধানমন্ত্রী হতে পারতেন না নরেন্দ্র মোদী, এমনটাই আক্রমণ রাহুল গান্ধীর। আর পাল্টা বিজেপির দাবি 100ই তো পৌঁছতে পারেনি কংগ্রেস। রাহুল গান্ধীর কোনো ক্ষমতা নেই, অধিকার নেই নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলার। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। और वो राज्य जहां पर कांग्रेस जीती है वहां पर कभी ऐसे सवाल खड़े नहीं। श्रीमान राहुल गांधी जी को थोड़ा इस पे विचार करना चाहिए कि 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी, और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री देश की जनता के आशीर्वाद से बने हैं, और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता श्रीमान नरेंद्र मोदी जी हैं। পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি স্কুলের উদ্যোগ। আলিপুরদুয়ারের স্কুলে খাদ্য উৎসব, আর এর জন্য নিজের হাতে খাবার তৈরি করেছে পড়ুয়ারা, বিক্রি করছে। তাদের সহপাঠীরা খাবার কিনছেন। প্রতি শনিবার নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের উপস্থিতিও বাড়বে। স্কুলের বারান্দায় একের পর এক স্টল। কেউ বিক্রি করছে ফুচকা, কেউ বিক্রি করছে ফ্রুট স্যালাড। নিজের হাতে এইসব খাবার তৈরি করছে পড়ুয়ারা, কিনছেও পড়ুয়ারা। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি স্কুলের। সারা সপ্তাহে যদি পড়াশোনা হয় তো সবারই মনে হয় যে কোনো একটা দিন স্কুলে একটু আনন্দ হবে, তাই পুরোটা সপ্তাহ পড়াশোনার পর আর শনিবার দিন অ্যাটেন্ডেন্স যেহেতু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের একটু কম থাকে, তাদেরকে আগ্রহী করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে নেতাজি বিদ্যাপীঠ, পড়ুয়া 1000-এর বেশি। স্কুল কর্তৃপক্ষের দাবি, একটা সময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে, তখনই নয়া উদ্যোগ, অনুষ্ঠানের আয়োজন। এই যেমন খাদ্য উৎসব। পড়ুয়ারাই খাবার বিক্রি করছে, তাদেরই সহপাঠীরা
খাবার কিনছে। এছাড়াও প্রত্যেক শনিবার অনুষ্ঠান, কখনো গান, কখনো নাটক, বছরের নানা সময়ে নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে, স্কুলে উপস্থিতির হারও বাড়ছে। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটাকে নিয়ে একটা ক্লাস হয়, প্রতি শনিবারই হয়। আমরা এবার একটু ভ্যারাইটি আনবার জন্য স্টুডেন্টসদের টেস্টটা চেঞ্জ করবার জন্য এটা আয়োজন করেছি। শনিবারটাও যে একটা ব্রাত্য নয়, এটাও একটা ওদের শিক্ষার অঙ্গ, এটাকে মানে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুড ফেস্টিভ্যালটা করা হয়। এটা ওদের একটা আনন্দ ফুর্তি প্লাস একটা সৃজনশীলতার জায়গা রয়েছে। 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তা ওদেরকে স্কুলমুখী করার জন্য এবং ওদের ভিতরে যে ইনহেরেন্ট কোয়ালিটিটা আছে সেইটাকে আরও পরিস্ফুট করার জন্য খাদ্য উৎসবের আয়োজন করছি। এই খাদ্য উৎসবে এই 4টা হাউসে ছেলেমেয়েরা নিজেরাই অংশগ্রহণ করছে এবং নিজেরাই জিনিসপত্র তৈরি করছে, যেটা ইকোনমিক্যালিও হবে আবার হাইজেনিক হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জমি ফেরাতে কোর কমিটি। বীরভূমের মতো দার্জিলিং সমতলেও কোর কমিটি। কারা কারা থাকছেন এই কমিটিতে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, শিলিগুড়িতে বরাবরের জন্য যেটা জানা যেত সেটা হচ্ছে যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা, এবং লোকসভা নির্বাচনেও দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক ওয়ার্ড সেখানে তৃণমূল কংগ্রেস ভীষণ রকম ভাবে পিছিয়ে যায়। এছাড়া শিলিগুড়ির সমতলে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বীরভূম এবং উত্তর কলকাতার ধাঁচে গোষ্ঠীদ্বন্দ্বকে মিটিয়ে একেবারে কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। যে সাংগঠনিক ভাবে যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কোর কমিটিতে গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রোমা রেশমি এক্কা, শঙ্কর মালাকার, জ্যোতি তির্কে এবং শোভা সুব্বা এবং মোহাম্মদ আইনুল হককে রাখা হয়েছে। তুমি জানো যে এর আগে একাধিকবার গৌতম বনাম পাপিয়া নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের চর্চা হয়েছে, নানা আলোচনা হয়েছে, এবং চেয়ারপারসন হিসেবে একেবারে নতুন মুখ সঞ্জয় টিবড়েওয়ালকে রাখা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি যে লোকসভা বিধানসভা যে আসনগুলি রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই জায়গাতে যাতে কোনো কারণে ফল খারাপ না হয় এবং যাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না থাকে, সেই কারণেই হচ্ছে কোর কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, এবং একেবারে নতুন চেয়ারপারসনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে তাদের যে লড়াই তা শুরু করেছে। বেশ। পরিবেশ রক্ষায় গাছের বিয়ে। জলপাইগুড়িতে বট পাকুড়ের বিয়ে দিল তিস্তা পাড়ের গ্রাম, আর বিয়ের শেষে খাওয়া দাওয়া। পাত্র বট, পাত্রী পাকুড়, দুই গাছের বিয়ে দিলেন তিস্তা পাড়ের বাসিন্দারা। বিয়ে শেষে ভুরি ভোজ। গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যখন আমরা গাছ বট পাকুড়কে বিয়ে দেই, এখানে তো বড় ঝড় তুফান হয়ে গেল, আমাদের এই গাছ বাঁচায় রাখছে, তার জন্য এরা সেবা পূজা হচ্ছে। জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর, গা ঘেঁষে বয়ে গিয়েছে তিস্তা। গত বছরের 31শে মার্চ এই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, প্রাণ যায় একজনের। স্থানীয়দের দাবি, আশেপাশের গ্রামে ক্ষয়ক্ষতি বেশি হলেও দক্ষিণ সুকান্তনগরে ঝড় সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বাধা হয়ে দাঁড়ায় বড় বড় গাছ। তারপর থেকে গাছ বাঁচাতে উদ্যোগ, সেই উদ্যোগ থেকেই গাছের বিয়ে, বট পাকুড়ের বিয়ে। আমাদের ঝড় বৃষ্টি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম। আমি এখানে মেয়ের দায়িত্ব এগুলো কাজ করি, ভালোবাসাটা রাখতে হবে, এদেরকে বিয়ে দিলাম, এটা দস্তক নিলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।